যখন একজন সাহাবী সত্যের পথ বেছে নিলেন, তখন তার আপন মা এমন জেদ ধরলেন যা তার আত্মা ও আবেগকে নাড়িয়ে দিয়েছিল। এটি সেই সময়ের কথা যখন ইসলামের আলো ছিল নতুন এবং হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। হজরত সাদ তার মাকে অসম্ভব ভালোবাসতেন এবং তার সেবা করতেন ঠিক ইবাদতের মতো। যখন তার মা জানতে পারলেন যে সাদ তার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছেন, তখন সে এক ভয়ঙ্কর শপথ নিলেন। একদিন তার মা তাকে ডেকে বললেন, সাদ, হয় তুমি ইসলাম ছেড়ে দাও, নতুবা আমি শপথ করছি যে আমি কিছুই খাব না এবং এক ফোঁটা পানিও পান করব না। সাদ মনে মনে ভাবলেন, হে আল্লাহ, একদিকে আমার ঈমান আর অন্যদিকে আমার মায়ের মমতা। এভাবে টানা ৩ দিন চলল। মা ক্ষুধা তৃষ্ণায় ছটফট করতে লাগলেন এবং সাদের পরীক্ষা বাড়তে থাকল। অবশেষে মা নিস্তেজ হয়ে সে হুমকি দিলেন, হে সাদ, যদি আমি মারা যাই তবে কিয়ামত পর্যন্ত তোমাকে তোমার মায়ের হত্যাকারী বলা হবে, অর্থাৎ তোমাকে সারা জীবন অপমানের সম্মুখীন হতে হবে। কিছুক্ষণ পর যখন মায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়ল এবং লোকজন সাদকে মন্দ বলতে শুরু করল, তখন এই মহান পুত্র তার মায়ের কাছে গিয়ে এমন এক বাক্য বললেন যা ইতিহাস বদলে দিয়েছিল। তিনি মায়ের চোখের দিকে তাকিয়ে বললেন, আম্মাজান, আপনার যদি একটি নয় ১০০টি প্রাণ থাকত এবং তা একে একে বের হয়ে যেত, তবুও আমি মোহাম্মদের আদর্শ ত্যাগ করতাম না। ব্যর্থ হয়ে সেই মহিলা হার মেনে নিলেন এবং খাবার খেয়ে নিলেন। এই সিদ্ধান্ত কতটা কঠিন ছিল! আল্লাহ তখনই কুরআনের আয়াত নাজিল করলেন এবং সাদের পক্ষে ফয়সালা শোনালেন যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, কিন্তু যদি তারা আল্লাহর পথ থেকে সরিয়ে দিতে চায়, শিরক করতে বলে, তবে তাদের কথা মানবে না। হজরত সাদ প্রমাণ করলেন যে দুনিয়ার সকল সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক হল আল্লাহ ও তার রাসূলের সাথে। হে সাদ, বলো তোমার ঈমান কতটা মজবুত। আল্লাহর হুকুমে এই ঘটনা কিয়ামত পর্যন্ত এক দৃষ্টান্ত হয়ে রইল।